ডাকসু নিয়ে এমন জঘন্য কথা হইতে পারে এটা কল্পনাই করা যায় না। দেখেন এই জামাত নেতা, একজন জামাত নেতা কি বলছে শুনুন। ইসলামী ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসুর নেশাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামাত ইসলামী সক্ষম। জামাত ইসলামের ছাত্র শিবির ক্ষমতায় যেতে পারে, আগামী দিনেও জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, শুনলেন যে ডাকসুর নেশাখানা ছিল, কিভাবে একাকার করে ফেলছে। এরা বলে যে শিবির নাকি আলাদা, ডাকসু নাকি আলাদা, এটার সাথে কোনো ওই জামাতের সম্পর্ক নেই। শুনলেন এখন? আর এই ডাকসু এটা হইতে পারে, এই মন্তব্য হইতে পারে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবাদ করছে, সাধারণ শিক্ষার্থীরাও দেখলাম প্রতিবাদ করতেছে। সেখানে শিবিরের কোনো প্রতিবাদ চোখে পড়ছে? পড়েনি। কারণ যিনি বলছেন তিনি হচ্ছেন জামাতের একজন নেতা। আচ্ছা আসেন, একজন জাতীয় নেতা দেখেন দেখছেন। তারপরে দেখেন এই প্রতিবাদ বাদ দিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম কি করতেছে। নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লা কান্ডারি এবং 11 দলের লোকের যে প্রতিনিধিরা আছে তাদেরকে দেশের মানুষরা অভিনয় বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়েছে। বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? শুনলেন? এটা হইতে পারে? আপনারা বলেন, এটা হইতে পারে কিনা বলেন, যে তার প্রতিবাদ নাই ওটা নিয়ে, তার বিষয়টা হচ্ছে নির্বাচন, ওই নির্বাচনে দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে, জামাতকে জয়যুক্ত করতে হবে, এইটা হচ্ছে এখন ডাকসু। আমি খুবই হতাশ হইলাম। ঠিক আছে, বাদ দেন, ডাকসু যে ভিপি সে শিবিরের শিবির আর জামাত আলাদা কিছু না, বুঝলাম। কিন্তু ডাকসু নিয়ে যদি এই মন্তব্য করা হয় যে মাদকের আড্ডাখানা, তারপরে আরেকটা শব্দ যেটা বলল, এটা কিভাবে এ করে অবলীলায়। আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে এরা যে চট করে এই কথাগুলো বলে, মন্তব্য করে, এটা কেমনে সম্ভব। দেখেন এদের এই পুরো সার্কেলটা দেখেন, এদের বিন্দু মাত্র মানে হিজাব পরে দাড়ি টুপি পরে অশালীন বাক্য বা গালি মন্তব্য কথা শব্দ বলতে বিন্দু মাত্র মুখে আটকায় না। দেশে বিদেশে যা আছে দেখেন, এদের মুখ দিয়ে অহরহ গালি বেরোচ্ছে। এদের নারী কর্মীরাও মানে এই খারাপ বাক্যগুলি স্লোগানগুলি দিচ্ছে, কখনো হাদির নামে, কখনো নিজেরা দিচ্ছে। দেখলেন তো জামাত নেতা এরকম দাড়িয়ালা টুপি পরা জামাত, হ্যাঁ, মনে হয় যেন কি একেবারে পুত পবিত্র, একেবারে মানে মক্কা থেকে চলে আসছে, হ্যাঁ, মদিনাত জন্ম মনে হয়। তাদের মুখের ভাষাগুলি দেখেন। আমি বলতে পারি এরকম প্রকাশ্যে কোনো নারী সম্পর্কে এরকম মন্তব্য কিন্তু করে যাচ্ছে, কিন্তু এগুলি এদের কাছে স্বাভাবিক, কোনো রকম এরা মনে করে না এগুলি কোনো খারাপ। মানে নারীকে নিয়ে আপনি যে কোনো ধরনের মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবার বলবে যে আমরা নারীর অধিকার মর্যাদা তার মানে সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা কি কি করতেছি, তার পোশাক এগুলি নিয়ে তাদের নেই। কিন্তু যখন কথা বলবে কোনো নারীকে উদ্দেশ্য করে, দেখবেন যে অশ্রব্য ভাষায় কথাবার্তা হবে। পুরো ডাকসুকে অপমান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপমান করা। ডাকসু এটা কি, এটার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এটার কারণে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলনের সূতিকাগার বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তার প্রতিনিধিত্ব করে হচ্ছে ডাকসু। সেই ডাকসু সম্পর্কে জামাত নেতার এরকম মন্তব্য কিভাবে হয়? ডাকসু তো ফাংশনই করেনি। লাস্ট ছিল হচ্ছে নূর, ভিপি নূর, একবারই হয়েছে শেখ হাসিনার সময়, তারপরে তো দীর্ঘ সময় ছিল না। তার আগে ছিল মান্না আক্তার বা সুলতান মনসুর, এরা ছিল, আমানুল্লাহ আমান, এরা এই পর্যায়ে ছিল বহু আগে। মাঝখানে 15 বছরের মধ্যে শুধুমাত্র নূর ছিল। তাহলে কি নূররা ওইটা বানাইছে? কি বলতে চাই এটা? আর ওইটা বলতে যে এইরকম অশালীন উক্তি, অদ্ভুত ব্যাপার। এবং আজকে ডাকসুর নেতৃত্বের কোনো বক্তব্য নেই। দেখেন তারা সমানে নেমে গেছে, ছাত্রদল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মোট কথা এখন পুরো যত শক্তি ছিল, যত ফ্রন্ট ছিল, সব নেমে গেছে। তারা নাকি নিরপেক্ষ, তারা কাউকে ছাড় দেয় না, জামাতকেও নাকি ছাড় দেয় না। কিন্তু এখন হলো পুরো এটা হলো দাড়িপাল্লারে জয়যুক্ত করার জন্য, জামাতকে জয়যুক্ত করার জন্য সব ঝাঁপায় পড়ছে আর কি। তো এগুলি আসলে মুখের কথার কথা, যে তারা রাজনীতিতে নাক গলাবে না, শুধু ছাত্রদের নিয়ে করবে। তো ডাকসু সম্পর্কে আজকে যে মন্তব্য করলো, সেই মন্তব্যের প্রতিবাদ কোথায় ডাকসুর পক্ষ থেকে? কোনো প্রতিবাদ নেই। দিনে দিনে কিন্তু আসল চেহারা উন্মোচিত হচ্ছে সবার সামনে।